আপনার ব্রেন কি যে কোনো ইনফরমেশন সহজেই মনে রাখতে পারে, নাকি শেখার বা জানার কয়েক ঘন্টা পরেই আপনি তা ভুলে যান? আর এটা তো আমরা সবাই জানি, এই সবই নির্ভর করে আমাদের স্মৃতিশক্তি কেমন তার উপর। প্রথমে আসা যাক স্মৃতিশক্তি কি। স্মৃতিশক্তি হলো আমাদের মস্তিষ্কের ক্ষমতা, যা তথ্য সংরক্ষণ করতে আর পুনরায় তা মনে করতে সাহায্য করে। মজার ব্যাপার হলো, আমাদের স্মৃতিশক্তির মাধ্যমে আমরা শুধু তথ্য বা ইনফরমেশন মনে করি না, আমাদের অনুভূতিগুলোও মনে করি। বিশেষ মুহূর্তগুলো মনে পড়ে, আর সেগুলো আমাদের মানসিকতা তৈরি করে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, এমনকি সম্পর্কেও প্রভাব ফেলে। আর তাহলে ভেবে দেখুন, আপনার স্মৃতিশক্তি যত শক্তিশালী হবে, তত আপনার জীবন আরও কত সহজ, আনন্দের আর সফল হতে পারবে। আর তাই স্মৃতিশক্তি বাড়ানো স্টুডেন্ট, যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষ, বয়স্ক, এমনকি সকল মানুষদের জন্যই এতটা গুরুত্বপূর্ণ। যত বেশি আপনি নতুন কিছু শেখেন, তত বেশি আপনার স্মৃতিশক্তি শক্তিশালী করার দরকার হয়। যেমন স্টুডেন্টের জন্য শক্তিশালী স্মৃতিশক্তি শেখার ক্ষমতা বাড়ায়, দ্রুত তথ্য বা ইনফরমেশন মনে রাখতে সাহায্য করে, আর পরীক্ষায় পারফরমেন্স উন্নত করে। ভাবুন তো, আপনি যদি একবার পরেই সব কিছু মনে রাখতে পারতেন, তাহলে কত সহজ হতো। মনে রাখবেন যে যখন আপনার স্মৃতিশক্তি বা মেমোরি ভালো থাকে, তখন আপনি আপনার পড়াশোনায় কম সময় ব্যয় করেও আরও বেশি শিখতে পারেন। এছাড়াও স্মৃতিশক্তি শক্তিশালী হলে পরীক্ষার প্রস্তুতির সময় আপনি আরও বেশি কনফিডেন্ট হন, কারণ আপনি জানেন যে আপনি যা শিখছেন, পরীক্ষার সময় আপনি তা খুব সহজে আর দ্রুত মনে করতে পারবেন। যে কোনো পেশার ক্ষেত্রে যত সহজে আর দ্রুত আপনি কোনো ইনফরমেশন মনে করতে পারেন, তত আপনার কাজের গতি আর দক্ষতা বাড়ে, যা আপনার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপরে যখন আপনার বয়স আর দায়িত্ব দুই বাড়ে, তখন এই স্মৃতিশক্তি শক্তিশালী হলে তবেই আপনি সব কিছু ভালোভাবে সামলাতে পারবেন। আর বৃদ্ধাবস্থায় মানুষের মেমোরি এমনিতেই কমে যায়, তাই মানুষের মেমোরি পাওয়ার যত ভালো হবে, তত ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগের ঝুঁকিও কমবে। তাই শক্তিশালী স্মৃতিশক্তি আমাদের স্বাভাবিক জীবনধারা বজায় রাখতেও সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা স্মৃতিশক্তি বাড়ানোর 3টে সহজ অভ্যাসের কথা বলবো। 1. জোরে জোরে পড়া। আপনি কি জানেন, জোরে জোরে কোনো কিছু পড়া একটা সাধারণ অভ্যাস বলে মনে হলেও এটা আপনার ব্রেনকে সুপারচার্জ করতে পারে, আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারে। দেখুন, যখন আমরা জোরে জোরে পড়ি, তখন শুধু চোখ দিয়ে দেখি না, আমরা নিজের কণ্ঠস্বরও শুনি। এই ভিজুয়াল আর অডিটরি ইনপুট, মানে একসঙ্গে দেখা আর শোনার কাজ, ব্রেনে একটা শক্তিশালী মেসেজ পাঠায়। মানে হলো, সেই সময় আমাদের ব্রেন একসঙ্গে সেই ব্যাপারটা দেখতে, শুনতে আর গ্রহণ করতে, মানে কোনো কিছু বুঝে মনে রাখতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রোডাকশন এফেক্ট। আর এই প্রক্রিয়াটা কোনো ইনফরমেশন বোঝার এবং মনে রাখার ক্ষমতাকে দ্বিগুণ করে দেয়। আর যদি আমরা 3-4 বার এরকম জোরে জোরে পড়ি, তাহলে সেই ইনফরমেশনটা ব্রেনে আরও ভালোভাবে গেঁথে যেতে সাহায্য করে, কারণ বারবার পড়লে সেটা ব্রেনে একটা সিগন্যাল পাঠায় যে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট আর অনেক দিন ধরে মনে রাখতে হবে, মানে লং টার্ম মেমোরিতে সংরক্ষণ করা উচিত। আবার জোরে জোরে পড়া নীরবে পড়ার তুলনায় কোনো বিষয়বস্তুর প্রতি বেশি মনোযোগ দিতে বাধ্য করে। এই বাড়তি মনোযোগ বিষয়টা আরও ভালোভাবে বুঝতে এবং পরে তা মনে করা আরও বেশি সহজ করে তোলে। অন্যদিকে যদি আপনারা জোরে জোরে পড়ার পরে আবার সেটা লিখে নেন, তাহলে সেটা আপনার স্মৃতিশক্তি আরও শক্তিশালী করে তোলে, কারণ লেখা এক ধরনের মোটর স্কিল বোঝায়, আর এর ফলে আমাদের ব্রেনে একটা এক্সট্রা লেয়ারের স্মৃতি তৈরি হয়। তাই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনার কমফোর্টেবল লাগছে এরকম জায়গা বেছে নিয়ে জোরে জোরে পড়ার অভ্যাস শুরু করুন। 2. মাল্টিসেন্সরি লার্নিং। আগের পয়েন্টে বলা পদ্ধতি, মানে জোরে জোরে পড়ার অভ্যাসের সাথে মাল্টিসেন্সরি লার্নিংয়ের মাধ্যমে পড়ার অনেকটা মিল আছে। বলতে পারেন প্রথম পয়েন্টে বলা পদ্ধতিটি দ্বিতীয় পয়েন্টে বলা পদ্ধতির একটা সাবসেট বা অংশ। তো মাল্টিসেন্সরি লার্নিং আসলে কি? সাধারণত আমরা শুধু চোখ দিয়ে পড়ি বা কান দিয়ে শুনে শিখি, কিন্তু যখন কোনো কিছু আমরা একসঙ্গে দেখে, শুনে, স্পর্শ করে, এরকম অনেক অনুভূতির মাধ্যমে শিখি বা পড়ি, তাকে মাল্টিসেন্সরি লার্নিং বলা হয়। একাধিক অনুভূতি, মানে একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো ইনফরমেশন ব্রেনে প্রবেশ করে, যা আমাদের সেটা মনে রাখতে অনেক বেশি সহজ করে তোলে। ভাবুন, আপনি একটা বিষয় শিখছেন বা বই পড়ছেন, কেবল চোখ দিয়ে পড়লে মস্তিষ্কের ভিজুয়াল অংশ কাজ করছে, কিন্তু সেই একই বিষয় যদি আপনি জোরে জোরে পড়েন, মস্তিষ্কের শ্রবণ শক্তিও সক্রিয় হয়ে যায়। আর তার সঙ্গে যদি আপনি কিছু ডায়াগ্রাম আঁকেন, তখন স্পর্শের অনুভূতিও এর সঙ্গে জুড়ে যায়। কারণ এই সময় আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে, যখন একাধিক ইন্দ্রিয় একসাথে সক্রিয় হলে তথ্য অনেক বেশি সহজে স্মৃতিতে থাকে, কারণ তখন মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি হয়, মানে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে শক্তিশালী সংযোগ সৃষ্টি হয়।
যার ফলে বিষয় শুধু মনে রাখাই সহজ হয় না, বরং তা দীর্ঘদিন ধরে স্মৃতিতে থেকে যায়। একই তথ্য বিভিন্ন পদ্ধতি শিখলে তা বারবার মনে পড়ে। একাধিক ইন্দ্রিয় ব্যবহারের কারণে ততটা লং টার্ম মেমোরিতে চলে যায়। যেহেতু অনেক ইন্দ্রিয় একটা কাজে ব্যবহার করা হচ্ছে, তাই পুনরায় সেটা মনে করতে অনেক বেশি সহজ হয়। যেমন ধরুন, কোনো কিছু শেখার সময় আপনি তার সাথে একটা কোনো ছবি অ্যাটাচ করে দিন, বা ঘরে কোনো সুগন্ধ ছড়িয়ে দিন। এরপরে কোনো জায়গায় যদি আপনি আবার সেই ছবিটা দেখেন বা গন্ধটা পান, তাহলে আপনার সেই শেখা বিষয়টা পুনরায় মনে পড়ে যাবে। তো এরপর থেকে কোনো কিছু শেখার সময় সিম্পল লার্নিং নয়, মাল্টিসেন্সরি লার্নিংয়ের ব্যবহার অবশ্যই করবেন। 3. ঘুম। এবার যেই অভ্যাসের কথা বলবো সেটা যদিও খুব সোজা, কিন্তু আজকালকার দিনে সেটা ফলো করা একটু কঠিন। আর সেটা হলো ঘুম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ আজকালকার স্ট্রেসফুল লাইফের কারণে বা মোবাইল ফোন অথবা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে পর্যাপ্ত ঘুমের জন্য টাইম বের করা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অথচ আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমন, তাহলে মেমোরি বাড়ানোর বাকি অভ্যাসগুলো আপনার কোনো কাজেই আসবে না। কারণ ঘুমের সময়ই আমাদের ব্রেন যে কোনো ইনফরমেশনকে স্মৃতিতে পরিণত করে আর সেগুলোকে শক্তিশালী করে তোলে। ঘুমের প্রাথমিক ধাপ, যা নন রেম মানে নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম নামে পরিচিত। এই সময় ব্রেন অতটা অ্যাক্টিভ থাকে না। তখন আমাদের ব্রেন সারাদিনের শেখা নতুন ইনফরমেশনগুলোকে গ্রহণ করে, সেগুলোকে সাজায় আর স্থায়ী মেমোরিতে পরিণত করে। এর পরের ধাপে, যা রেম ঘুম মানে র্যাপিড আই মুভমেন্ট ঘুম নামে পরিচিত, এই সময় ব্রেন আমরা জেগে থাকলে যতটা অ্যাক্টিভ থাকে ততটাই অ্যাক্টিভ থাকে। তখন আমাদের ব্রেন এই জমা করা স্থায়ী স্মৃতিগুলোকে প্রসেস করে, মানে আমাদের ব্রেনে আগে থেকেই যে নলেজগুলো রয়েছে তার সাথে নতুন ইনফরমেশনগুলোকে কানেক্ট করে। নতুন নিউরাল পথ তৈরি হয় আর স্মৃতিগুলোকে আরও শক্তিশালী করে তোলে। একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন রাতে 8 ঘন্টা ঘুমিয়েছেন, তারা শেখা বিষয়টি অন্যদের তুলনায় বেশি ভালোভাবে মনে রাখতে পেরেছেন। তবে রাতের ঘুমেই শেষ নয়। আপনি যদি চান তাহলে দিনে কাজের ফাঁকে একটু বিশ্রাম মানে পাওয়ার ন্যাপ নিতেই পারেন। কিন্তু ভালো মেমোরি নিশ্চিত করার জন্য আপনাকে রোজ এই ভালো ঘুমের অভ্যাস চালিয়ে যেতেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন। ধন্যবাদ।